গুরুত্ব এই বিষয়ে তিনি ভগবানের নিকটে এগিয়ে যাওয়ার যে আর্তি বা আকুলতা এটাই তিনি প্রকাশ করেছেন। বাস্তবে ভগবানকে ভগবানের আরাধনা করতে হবে, ভগবানের সেবা করতে হবে। এই যে গুরুত্বটা হৃদয় থেকে না অনুভব করা পর্যন্ত ঠিক ঠিক ভগবানের ভজন হয় না বা ভগবানকে ডাকা যায় না। ভগবানকে ডাকতে গেলে ভগবানকে বুঝতে হবে এবং আমার প্রয়োজনটা অনুভব করতে হবে। যে প্রয়োজন অনুভব করেনি তার টাকার মধ্যে কোনো প্রকার আর্তি হবে না। আমাদের টাকার প্রয়োজন হয়, প্রয়োজন বুঝি, সেই জন্য অর্থ উপার্জনের জন্য যে প্রকার চেষ্টাগুলো আমাদের চেষ্টাতে ফাঁকি থাকে না। আমি জানি যদি ফাঁকি দেই আমার টাকাটাই কম হয়ে যায়। আমার টাকা কম হয়ে গেলে, অর্থ কম হয়ে গেলে আমার জীবনযাত্রা নির্বাহে আমার অসুবিধা। প্রয়োজনগুলি যদি আমি অনুভব করতে পারি তাহলে অর্থ উপার্জনের যে চেষ্টাগুলোতে নিষ্কপটভাবে চেষ্টা হবে। প্রয়োজন বিষয়ে যদি আমার জ্ঞান না থাকে চেষ্টা ফাঁকি হবে। অতএব সেই জন্যে হরিভজন করবার যে গুরুত্বটা আমাদের মনুষ্য জন্মের আছে, এটা আমরা জানবো কী করে, জানি দেবে কে? এই জন্য সাধুসঙ্গ দরকার, হরিকথা শোনার দরকার, শাস্ত্র কথা শোনার দরকার। কেন শাস্ত্র, সাধু, মহাত্মা, ঋষিগণ আমাদের এইসব কথা সংস্কৃতে লিপিবদ্ধ করে গিয়েছেন। সেইগুলি মহাত্মাগণ নিজের জীবনে আচরণ করে তারা সেইগুলি আমাদের শুনেই না। অতএব আমরা সেইটা শুনে অন্তত চিন্তা হয় আমাদের। আর চিন্তা হওয়াটা স্বাভাবিক। এই জন্যে সংসারের যে কষ্টটা, বাইর থেকে সংসারটা খুব সুন্দর লাগে দেখতেই, খুব ভালো, খুব আরাম হলো, খুব শান্তিতে আছে। কিন্তু বাস্তবে সংসারে শান্তিতে কেউ নাই। কেউ সত্যি কথা বলেছে জানে, সংসারটা শুধু আগুন, সংসারটা শুধু জ্বলন্ত একটা অগ্নি। মহাজন্ম সেদিন বলছে সংসার দাবান নিরূপ প্রাণায় কারুণ্য ঘনা ঘনত্ব প্রাপ্তস্য কল্যাণ গুণায় অবশ্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যে সংসার দাবানল, দাবানল কাকে জানেন? দাবানল বলে দব অনল দাবানল। দব মানে দুটো কাঠ, দুটো বাঁশ, শুকনো বাঁশ ঘষণ করে, খুব জোরে চাপ দিয়ে ঘষে, চাপ দিয়ে ঘষতে থাকে, বাতাস হয় জঙ্গলে, শুকনো বাঁশে জোরে ঘষে, ঘষতে ঘষতে জোরে যায়। একে দাবাগ্নি বলে। ও দাবাগ্নিটা জঙ্গলে হয়। হ্যাঁ, দব অগ্নি দাবাগ্নি। বাঁশটা ঘর্ষণ হতে হতে আগুন জ্বলে যায়। জ্বলিয়ে সমস্ত শুকনো বাঁশ ঝাড় তো পুড়েই, কাঁচা গাছগুলো, বড় বড় সমস্ত জীবন্ত গাছগুলো সব পুড়ে, এই মাইলের পর মাইল সমস্ত বন পুড়ে একদম ছাই হয়ে যায়। সেইটা বনটা যে ছাই হয়ে যায়, যে আগুন কে ধরালো, কে তাদের হিংসা করে আগুন ধরিয়ে দিয়েছে বলে কেউ ধরায়নি। কি করে আগুনটা জ্বললো? ওই নিজেরাই ঘর্ষণ করে জ্বালিয়ে দিয়েছে। তা আমরা কি করে ঘর্ষণ জ্বালি? আমরা ঘর্ষণ দিয়ে আগুন জ্বালি। ঘর্ষণ, ঘর্ষণ আর কি না, পরস্পরে আকর্ষণ আর বিকর্ষণ। ঘর্ষণে আসক্তি আর বিরক্তি, শত্রুতা আর বন্ধুতা। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন আমার ভোগের বস্তু তাদের প্রতি খুব আসক্তি, আবার যারা মানুষ শত্রু বিরক্তি, ঘৃণাগ্রস্ত বিরক্তি।
এটা আসক্তি বিরক্তি, এই ঘর্ষণে, এই ঘর্ষণে এই আগুনটা জ্বলছে কি না, সংসার রূপ অগ্নি প্রজ্বলিত হয়েছে। এ প্রজ্বলনটা করেছে কি আমরাই করেছি, কেউ করে দেয়নি। পরস্পর আমরা আকর্ষণ বিকর্ষণ সংসারে এই আসক্তি বিরক্তির দ্বারা আগুন প্রজ্বলিত হয়েছে। সেই প্রজ্বলিত অগ্নিতে নিজেদের সৃষ্টি করা আগ্নিতে নিজেরা জ্বলে পুড়ে মরে যাচ্ছে। কেউ এর দায়ী নয়, দায়ী আমরা। অতএব এই আগুন যেমন সে কিছুদিন আগে পেপারে দেখছিলাম তো অস্ট্রেলিয়ার কোথায় বিরাট দাবানল জ্বলছে, মাইলের পর মাইল সমস্ত গাছ, সব বড় বড় গাছ পুড়ে ছেড়ে যাচ্ছে, এমনকি ঘর বাড়ি আশেপাশে গ্রামও পুড়ে যাচ্ছে। কেউ নেবাতে যাচ্ছেন 100-200 সমস্ত কি বলে ওই আগুন নেবানোর যন্ত্র, ফায়ার ব্রিগেড, সে ফায়ার ব্রিগেড নিয়ে এসে জল ঢালছে, এবার পিপ পিপ জল ট্যাঙ্ক ভর্তি করে এইসব হেলিকপ্টারে জল আকাশে নিয়ে সেখান থেকে সমস্ত ঢালছে, তবু নিবাতে পারছে। সেই জন্য যে আগুন কিন্তু ফায়ার ব্রিগেড বা আকাশ থেকে ফেললেও আগুন এই দাবানল নিবানো বড় মুশকিল, সম্ভব। কারণ দাবানল যেখানে জলে এত হাওয়া ছুটে, মানে দাবানলে অক্সিজেন ফুটে যায়, বাইক থেকে ছুটে আসে অক্সিজেন, তো ছুটে আসে সে শূন্য স্থান পূর্ণ করবার জন্য, আসতে গিয়ে ঝড় সৃষ্টি হয়। সে ঝড়ে যখন অগ্নি ছুটে, সে অগ্নি যেন এই যে তুবড়ি যেমন ছুটে, জঙ্গলে যখন দাবানল জ্বলবে তখন আগুনগুলো তুবড়ির মতো ছুটে। কেন ওই বাতাস এত জোরে ঠেলে নিয়ে চলে যায়, আর জোরে ছুটে আসে বাতাস, অক্সিজেন ফুটে যাচ্ছে, অক্সিজেনকে পূরণ করবার জন্য দূর থেকে অক্সিজেন ছুটে আসে, আসার জন্য এত বেগ হয় যে তুবড়ির মতো আগুন ছুটতে থাকে। আর একবার দাবানল জ্বলছে, সেই জঙ্গলে যত প্রাণী থাকে চিৎকার করতে করতে ছুটতে থাকে, তারা পালাতে থাকে, তার পিছনে পিছনে ছুটে আসবে, এ পুড়িয়ে শেষ করে দেয়। তো এই জন্য সে আগুন কে নিবে দেবে? সংসার প্রাণায় ও কারণ্য ঘনা ঘনত্ব, সেই সংসার যে দাবানল জ্বলছে একে নিবাবে পাই না। কারুণ্য ঘন, কারুণ্য করুণার ঘন মানে করুণার মেঘ মুক্তি, বুঝলে? কারুণ্য ঘনা ঘনতম, ঘনতম মানে মেঘোত্তম, মেঘ শ্রেষ্ঠ যে, বুঝলে? যদি সেই সময় তাই দাবানল যখন জ্বলতে থাকে আকাশে মেঘ হয়, বর্ষা আরম্ভ হয়, সব দাবানল একবার নিয়ে শান্তি। আকাশের বর্ষা ছাড়া যখন দাবানল নিবানো যায় না, কিন্তু গুরুদেবের কৃপা, ঐশ্বরিক কৃপা, ভগবত কৃপা বাড়ি যখন পড়বে, যখন ঝরবে, তখন আমাদের এই সংসারটি দাবানল সব সাম্য হয়ে যাবে। সেই জন্যে ওই সাধু কৃপাতে আমরা সেই যে জীবনে হরিভজনের যে গুরুত্ব, এইটা আমরা সাধু কৃপাতে, সাধু গুরু উপদেশে আমরা জানতে পারলে সেই গুরুত্ব অনুযায়ী যে আমাদের হরিভজন ঈশ্বরের উপাসনা করলে ঈশ্বরের করুণা বাড়ি আকাশ থেকে বর্ষণ হবে, তখন আমাদের যে এই সংসার দাবানল, নানা দাবানল, নানা কষ্ট, কত রকম যে কষ্ট, কষ্টে যে কত রকমের ভ্যারাইটি, মানে কত রকমের প্রকার এখানে যে আছে তার অন্ত নাই। আর নিত্য নূতন সময় কষ্ট যন্ত্রণা, নিত্য নূতন প্রকার সৃষ্টি, কত রকমের দুঃখ যন্ত্রণা আসে সংসার। এর থেকে নির্মুক্তি মাত্র সাধুর সঙ্গে গুরুপদ পদ্ম থেকে শ্রবণ করে, সাধুগুরুর নিকটে শ্রবণ করে আমরা জানতে পারি যে এই সংসারটা আমার দুঃখময়, এই দুঃখ থেকে আমার পরম আনন্দময় একটা অবস্থা আছে। যদি এই দুঃখ ছাড়া কিছু না থাকতো তা ঠিক আছে, দুঃখ ভোগ করে যেতে হবে, তখন আমার উপায় আছে, শান্তির উপায় আছে, আনন্দের স্থান আছে। আমি কেন এখানে দুঃখ ভোগ করব? এর দুঃখ থেকে নির্মুক্ত হয়ে পরম আনন্দ সমুদ্র আমার জন্য আছে, আনন্দের সাগর আছে, আনন্দের শেষার যে নিকেতন আছে, পরম শান্তির নিকেতন আছে, সেখানে আমরা কেন যাব না? সে জেনে আমাদের গুরুত্ব দিয়ে হরিভজনের চেষ্টা করতে হবে। এখন আপনাদের নিকটে পরম পূজ্যপাদ শ্রীপাদ ভক্তি
ও উজ্জ্বল মুনি মহারাজ আপনাদের নিকটে এই মনুষ্য জন্মের হরিভজনের গুরুত্ব সম্বন্ধে কিছু শিবকে সবার